হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ 16 এবং ব্লগ 16 কোথায় হতে যাচ্ছে? ব্লগ 16 হতে যাচ্ছে মহামায়া লেকে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমরা মহামায়া ইকো পার্ক অর্থাৎ মহামায়া লেককে এক্সপ্লোর করব। যার প্রথমে হচ্ছে টিকিট কাউন্টার থেকে আমরা 30 টাকা বাবদ 4টি টিকিট ক্রয় করে নিলাম, কারণ আমরা 4 জন ছিলাম। তো চলেন এক একে করে মহামায়ার ভিতরে যাব এবং দেখায় আপনাদের জায়গাটা কেমন। কি অবস্থা? মহামায়া লেকে আজকে কি কি করতে যাচ্ছেন? আজকে করতে যাচ্ছি বুট হবে এবং একদম পুরা দৌড়া ঘোরা হবে। গুরুত্ব রয়েছে, আমরা এখন স্থলপথে একদম বুট চালাবো। না, আজকে আমাদের মূলত মেইন টার্গেট হচ্ছে আমরা আজকে বোট রেসিং করব, কাইকিং এর উদ্দেশ্যে আসছে। আর আজকের ভিডিওতে স্পেশালি আমাদের সাথে আমাদের এক ভাই আছে, আলামিন ভাই, যিনি ট্যুরের জন্য খুব স্পেশালিস্ট, এবং ভাইয়ের সাথে আজকে টক করে দেবো যে বোটে কে পারে। চলেন শুরু করি। তো ওভারঅল মহামায়া লেকের এন্ট্রেন্সটা হচ্ছে পুরোটাই একটা গ্রাম্য ভিত্তিক এরিয়া, পুরোটাই প্রাকৃতিক। শুধু সবুজের বাহার দেখবেন আপনি, ডান সাইডে দেখি তো সবুজের বাহার, বাম সাইডে সবুজের বাহার, এবং এই পথটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই পথটা মূলত আমি সাজেস্ট করবো আপনাদেরকে ফটোশ্যুটের জন্য। দিস ইজ দ্য বেস্ট প্লেস উই ক্যান সি। তো ফাইনালি এটা হচ্ছে মহামায়া সেই লেক, এবং এই লেকে আমরা আজকে কাইকিং করব। এবং যতটুকু দেখতেছি এটার খুবই সুন্দর, এটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। ওইখানে অনেকগুলো বোট দেখা যাচ্ছে, আমি দেখাই বোটগুলো। ওইখানে ট্রলার আছে, বিভিন্ন ক্যাটাগরিতে বোট পাওয়া যায়। এই প্রত্যেকটা বোটের উপরই হচ্ছে আমাদের আজকের কাইকিং ভিডিও শুরু করব। ওকে, তো এইখানে একটা পথ দেখা যাচ্ছে যেটা টোটালি একটা পাহাড়ের উপর, এবং পাহাড়ের উপর আপনাকে উঠতে হবে। এইটা ওঠাটা আমি নর্মালি দেখতেছি না, অত আহামরি কিছু না যে আমাদের উঠতে অনেক কষ্ট হবে। কিন্তু না, চিটিং এর ব্যাপার না, চিটিং এর ব্যাপার হলে তো পরে হইতো। তুমি কেমনে ফার্স্ট হয়েছো? কোন দিকে তুমি ফার্স্ট? চিটিং হয়েছে ভাই, চিটিং হয়েছে না, এখন মূল কথা হচ্ছে ফার্স্ট কিন্তু আমি হইছি। এটা অনেক উঁচা ছিল, এটা উঠতেই অনেক কষ্ট হয়েছে। এইটাও বন জঙ্গল টাইপের এরিয়াই। লাস্ট ব্লকের সীতাকুণ্ডে যেরকম পাহাড় বাইতে হয়েছে, এখানেও অনেকগুলো পাহাড় বাইতে হইতেছে, এবং আমি হয়তো কথাও বলতেছে হাঁপা হাঁপা, কারণ দম শেষ হয়ে গেছে এখানে উঠতে। ওঠাতে এতটা ইজি ছিল না। কি আপনারা উঠতে পারছেন? এই আলামিন ভাই কি খবর? ওই যে আলামিন ভাই দৌড়ে দৌড়ে আসতেছে। আলামিন ভাই দীর্ঘ 51 মিনিট পরে আসছে। ছবি তুলছি, পরে ছবি তুলে দিছি, আমি নিজে ছবি তুলছি। আর তবে দৌড়ে উঠলাম ভাই। তবে এই উপরে ভাই আহামরি অত সৌন্দর্যের কিছু নাই, এরা কথা বাস্তব। আমি কিছুই দেখতেছি না, খালি বুঝে যেতেছে পাহাড়ের উপরে এনার্জি নষ্ট হইব, এই আর কি। এনার্জি নষ্ট করার দরকার নেই, আমরা লেকে বেটার। তো চলেন লেকেই যাই, ওইখানে কাইকিং করি। তো কাইকিংয়ে আপনাকে প্রতি বোট বাবদ আধা ঘন্টায় 200 টাকা চার্জ করা হবে, এবং যদি 1 ঘন্টা নেন তাহলে 300 টাকা চার্জ করা হবে। এই যে হচ্ছে আমাদের বোট স্টেশন। আমাদের বোট দিও। তো আমাদের অলরেডি এক পক্ষ চলে গিয়েছে। এই আপনারা তো ভালো চালাচ্ছেন, কই চলে গেছে দুইজন? আপনারা তো ভালো চালাইতেছেন। এই হচ্ছে বোর্ডে আমাদের ওঠা, বাকিটা হচ্ছে দেখো বাকি চালায়নি। তো আমরা আছি এখন হচ্ছে বোর্ডের মধ্যে, এবং আমাদের সহকর্মীরা ওইখানে যাচ্ছে, সহকর্মীরা চাও হচ্ছে ওইখানে। আচ্ছা যাই হোক, আমরা এখন পুরোটা ট্যুর দিব, তারপর হচ্ছে ঘুরবো, ধুমসে ঘুরবো। ওই যে আমাদের ভাই ব্রাদার গুলো আসছে। তো এইখানে আমি যখন বোট চালাচ্ছিলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আমি একটু নার্ভাসও ফিল করছিলাম, আর এমনিতেও আমি সাঁতার জানি না। সো ভয় একটা মনে ছিল, তারপরও যখন এক্সাইটমেন্ট ছিলাম ভয় চলে গিয়েছিল। ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? বন জঙ্গলে নিয়ে গেতেছেন আমারে ভাই, বুঝতেছি না। দেখেন আমারে কই নিয়ে গেছে গাইস, এই জঙ্গলের মধ্যে আমি কি করব? মানে আমি কি দেবতা কুম আসছি? দেবতা কুম নিয়ে আসছে আমাকে কাইকিং করার জন্য। বিষয়টা বুঝেন, আমি সাঁতার পারি না, আমি ভয়ে শেষ, তারপরে এসে আমার ভয় দেখাইতেছে। ভাই এই ভয় দেখানোর কোনো মানে আছে? মানে বলেন ভাই। তো কাইকিং এর একটা সবচেয়ে সুন্দর মোমেন্ট হচ্ছে আমরা এখন নদীর মাঝখানে, এবং নদীর মাঝখানে আমরা নৌকা চালাচ্ছি। আমি ভাবছিলাম যে আলামিন ভাই নৌকা চালাতে পারে না, কিন্তু আলামিন ভাই খুবই প্রফেশনাল একটা লোক। কি বলেন আলামিন ভাই?
এনজয় হবে খালি ভাই এনজয়। মানে আলামিন ভাই আমাদের ডরের উপরে ডরে রাখছে। তো যাই হোক, ওভারঅল আপনার ভিউ, এনভায়রনমেন্ট সবকিছুই একদম 100 মহামায়া লেকে আসলে ডেফিনেটলি বেস্ট হচ্ছে এই কাইকিং করা। ওই সাইডে ভিউটা দেখা যায় না একটু ঘুরে মোবাইল। আচ্ছা, এই যে ভিউটা দেখেন, দেখছেন? মানে ওভারঅল আমরা এখন পুরো মনে হইতেছে পাহাড় পাহাড় পাহাড়, চারিপাশে পাহাড়ের মাঝখানে হচ্ছে আমরা, এবং ওই যে হচ্ছে আমাদের সহকর্মী ভাইরা। চলেন হামলা দেয় ওদের উপর। কি অবস্থা ভাই আপনাদের? যাত্রাবাড়ি পৌঁছাইছেন? যাই হোক, এখানে এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে আমরা পানির বোতল আনিনি, মানে কাইকিং করতে করতে পানি ব্যবস্থা ধরে গেছে, অথচ আমরা পানি খেতে পারছি। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারা এই বড় বোটগুলো ভাড়া নিতে পারেন। মানে চারিদিকে হচ্ছে শুধু ভিউ আর ভিউ, ভিউয়ের সমাহার। ওই যে আমাদের ভাই বেরাদার সুজন ভাই এবং পারভেজ ভাই ওইখানে নৌকা ড্রাইভ করছে, সরি কাইকিং ড্রাইভ করতেছে, এবং আমাদের আলামিন ভাই চেষ্টা করতেছে তাদেরকে টক্কর দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পারবো তাদেরকে? চলো আমরা একটা রেস করি, কেমন হয়? হ্যাঁ, আমরা একটা কাইকিং রেস করবো, এবং আমরা এখন ফার্স্ট একটা স্টার্ট পয়েন্ট যাবো, সেখান থেকে আমরা রেস স্টার্ট করবো। চলেন। হ্যাঁ ভাই করতেছি। ওকে 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 ওকে, রেস হবে নি ভাই, রেস হবে ভাই। মোবাইলে বোঝা যায় না কিন্তু ভাই, স্পিড মোবাইলে বোঝা যায় না। তো ভিউয়ের কথা যদি বলি তাহলে সেটা 100তে 100, এবং আমরা টোটালি কাইকিং করছি 1 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। আমরা হিউজ অ্যাডভেঞ্চারের মধ্যে আছি। তো আলামিন ভাই, দিন শেষে আপনার কেমন লাগতেছে বলেন? সবকিছু মিলে অস্থির হয়েছে, কিন্তু একটা জিনিসই কমতি, আমরা পানির বোতলটা আনতে মিস্টেক করছি। তো যেই আসে আমরা পানি আনতে ভুল করে ফেলছি। সমস্যা হচ্ছে এটা, যতটুকুই ক্ষুধা আমাদের লাগছে তার থেকে বেশি হচ্ছে পানি পিপাসা লাগছে। সো পানি পিপাসার ভিউ থেকে আপনারা যদি এই ভিউটা দেখেন, তাহলে এইটা খুবই মারাত্মক, জাস্ট ইমপ্রেস। ভাই আপনারা কি চালাচ্ছেন এটা? ময়ূরপঙ্খী নাকি? কেন আপনারা স্টিয়ারিং ঘুরান? স্টিয়ারিং ঘুরালে তো এ পাশে নিতে পারবেন। আর ঘটনা হচ্ছে বাইরে একটা হচ্ছে কি বলে এটাকে, রাজকন্যা বা রাজপক্ষী টাইপের একটা নৌকা, এটা নিয়ে হচ্ছে বাইরা কাইকিং করতে আসছে। বাইরের মজাটা দেখেন, বাইরা কি তেলটা মুটে গেছে দেখেন একবার। গাড়ি চলে না, চলে না। এ ভাই আপনারা জঙ্গলে কি করেন? আপনাদের সুজন মার্শেদ কি করছে? এটা কি ড্রাইভ করলাম এটাই বুঝলাম না। নিয়ে এসে বললো এক জায়গায় এক বিটে। তো ওভারঅল এখন হচ্ছে আমাদের টাইমস আপ, অর্থাৎ 1 ঘন্টা পূরণ হয়ে গিয়েছে, তাই আমরা বোট থেকে নেমে যাচ্ছি। তো কি অবস্থা? ভিউ ঠিক আছে, ভিউর ক্ষেত্রে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু কাইকিং এর ক্ষেত্রে প্রশ্নটা কি হবে? সুজন ভাইকে তো সাপোর্ট করতে হবে, আদারওয়াইজ সাপোর্ট ছাড়া তো সে উঠতে পারবে না। আইন সুজন ভাই, আপনার বডি ওয়েট কমাইতে হবে। বডি ওয়েট না কমালে তো মনে করেন আপনি চালতে পারবেন না এইসব জিনিস। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ অস্থির অস্থির ভাই, আমি আমার একটা এরকম অভিজ্ঞতা মাঝে পাইছি, সে আমাকে গোসল করা দিছে। আমার বাসা যা অটোমেটিক আর গোসল করতে হবে না। না, আমারও এক্স্যাক্টলি সেম ফিলিং ছিল। যখন আমি বোর্ডে উঠছি আমি ভাবছি যে না আমি চালাতে পারবো, কিন্তু আমার পিছনে যে বসছে ওরা তো আমি সিস্টেম করে দিচ্ছি পুরো ভিজা। আপনাদের কি অবস্থা ছিল? ভাই হচ্ছে ভাই একটু ভিজেছে, বেশি না। ঠিক আছে, আমাদের ঠিক আছে, পারফেক্ট। আমাদের হাতের ব্যায়াম ও পায়ের ব্যায়াম আমরা পারি। ওভারঅল কাইকিং এর একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি পুরো মহামায়া লেকের একটা ফুল ভিউ দেখতে পারবেন। আর যদি এটা বেশি সময়ের জন্য হয় তাহলে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। আমরা যতটুকু সময় ছিলাম আমরা মোটামুটি ফুল লেকটাকে কভার না করতে পারলেও 50% লেকটাকে কভার করতে পারছি। তো শুরু হয়েছে ওদের ছবি তোলা, মানে কোনো একটা ভিউ পয়েন্ট যদি দেখে ওইখানে ওরা ছবি তোলা শুরু করে। আর এই যে এখানে আলামিন ভাই আছে, আলামিন ভাই তো মানে ছবির নামে কি কি তুলে ওনার আইফোন লেন্স দিয়ে। কি ভাই মানে ছবিতে কি পাইছেন? দাঁড়ান, আপনাদের মধ্যে কি পাইছেন ভাই? দাঁড়ান, ছবিতে কি পাইছেন? স্পেশাল কোনো ভিউ আছে? সমস্যা কি? আপনার ছবি বলবো না ভাই, আমরা ও আচ্ছা, ছবি দেখেন ভাই, ছবি দেখেন। বলবো না, না, সুন্দর ছবি উঠছে। আমরা মুখে বলবো। ওভারঅল দেখতে দেখতে আজকের ব্লগ হচ্ছে এতটুকুই। মহামায়ার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না, এবং মহামায়া আসলে অনেক বেশি সুন্দর। মহামায়ার আমি সাজেস্ট করবো মূলত চিটাগং, ফেনী অথবা সীতাকুণ্ডর আশেপাশে যাদের বাসা আছে, এবং
ঢাকাতে যারা রয়েছেন তারা ডেফিনেটলি মহামায়া আসবেন অন্তত কাইকিং করার জন্য, কারণ কাইকিং করে যে ফিলিংসটা সেটা আসলে বোঝানো হতো না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং সীতাকুণ্ড ব্লগ সিরিজ চলতে থাকবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।